এই দোয়া পড়লে। কিন্তু আমাদের একটা ভুল হয়ে যায়, আমরা নামাজে তাড়াহুড়ো করি, ব্যস্ত হয়ে পড়ি। কোনো মতে শেষ। এইভাবে নামাজ আদায় করি। এইভাবে নামাজ আদায় করাতে যদি শত বছর ধরেও টানা নামাজ পড়তে থাকি, তা এক রাকাতের অর্ধেকের সওয়াব আল্লাহ লিখবে না, নামাজ কবুল হবে না। সারা জীবন যদি এইভাবে নামাজ পড়তেই থাকি, তবু নামাজ কবুল হবে না। আপনার আমার মসজিদে আসা যাওয়া, ঘুম নষ্ট করে, তারপরে কাজ নষ্ট করে মসজিদে আসা যাওয়া একদম বৃথা হয়ে যাবে। আসবই যেহেতু, কষ্ট করে ঘুম কামাই দিয়ে, কষ্ট করে কাজ কামাই দিয়ে নামাজে যেহেতু সময় করে আল্লাহর মহব্বতে আসবই, তাহলে সেই নামাজটা কি করে পড়বো? সুন্দর করে পড়বো। রুকু থেকে ওঠার পরে আমি একবার আমার গ্রামের, আমার বাড়ির মসজিদে নামাজ পড়াচ্ছি। সেবার মাত্র হাফেজ হয়ে গিয়ে বলি মাদ্রাসা থেকে আসছি। সেই সময় আমাদের ইমাম সাহেব বলছে যে তুমি তারা রমজানের সময় যে আমার ভালো লাগছে যে তুমি তারাবির নামাজ পড়াও। তারাবির নামাজ পড়ানোর সময় আমার গ্রামের এক কাকা, বাড়ির পাশে স্বাস্থ্য কাকা, ওই রুকু থেকে ওঠার পরে যখন আমি পড়ি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এই বলে আমি সিজদায় যাই। তো নামাজ 2 রাকাত পড়ে ওঠার পরে কাকা বলছে তুমি এই রুকুর পরে যে উঠে যে দাঁড়াও কেন? আমি ঝুলে পড়ে যাই আর তুমি দাঁড়ায় থাও। আমার তো চোখ চলে আসে, আমি সিজদায় চলে যেতে লাগে, তুমি দাঁড়ায় থাও। তুমি তাড়াতাড়ি বলবা, বোঝো না এটা তারাবির নামাজ? মানে তারাবির নামাজের সিস্টেম হচ্ছে টপাটপ টপাটপ টপাটপ। কিন্তু নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে। যদি না পড়ি তাহলে কবুলও হবে না, আর দেখবে কে? আল্লাহ। এজন্য প্রত্যেকটা নামাজের নিয়ম কানুন, প্রত্যেকটা নামাজের দোয়া ধীরে সুস্থে পড়তে হবে, এবং নামাজও পড়তে হবে। একদম নড়াচড়া করা যাবে না, ফোটাফুটি করা যাবে না। তারপর আপনার এদিক সেদিক মন চলে যায়। এদিক সেদিক মন চলে যাওয়ার ক্ষেত্রে আমাদের করণীয় কি? সারাদিন এত চেষ্টা করি মনে করা, মনে আসে না। কি জানি একটা ভাবতেছিলাম, সেটা ভাইবেই পাই না। নামাজ দাঁড়ানোর পরে টপ করে মাথায় চলে আসে, তখন সব চিন্তা ভাবনা সব মাথার মধ্যে ঢুকে যায়। তাহলে এই থেকে বাঁচার উপায় কি? এই থেকে বাঁচার উপায় আছে। বাঁচার উপায় হচ্ছে নামাজের যে দোয়াসমূহ, এই দোয়াসমূহের অর্থ জানা। যখন আমি বুঝে বুঝে পড়বো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তোমার জন্য। আর রহমানির রহিম, তুমি হচ্ছে পরম করুণাময় আর অতি দয়ালু রব। মালিক ইয়াউমিদ্দিন, তুমি হচ্ছে ওই বিচার দিনের মালিক, যে বিচার দিনে আমার বিচার করা হবে। আমি অমুক অমুক ভুল করছি, সেই ভুলের বিচার তুমি একদিন করবা। তুমি হচ্ছে সেই দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ আমি তোমার ইবাদত করি, তুমি ছাড়া আর কারো ইবাদত করি না, আর তোমার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে চাই না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি সিরাতাল মুস্তাকিমের পথে আমাকে চালাও, সহজ সরল সঠিক পথে চালাও, যে পথে মুস্তাকিম, যে পথে নবীরা, যে পথে ঈমানদার বা মুমিনরা চলে গেছে, সেই পথে চালাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাকে তাদের পথে চালিও না, তাদেরকে অনুসরণ করিও না যারা ইহুদি এবং খ্রিস্টান। তাহলে আমরা এই যে কথাগুলো যদি বুঝে বুঝে পড়ি, তাহলে নামাজের স্বাদ পাবো, আর খেয়াল এদিক সেদিক যাবে না। যখন বুঝবো তখন আর এদিক সেদিক খেয়াল যাবে না, অন্য চিন্তা মাথায় আসবে না, তখন এর মধ্যে ডুবে যাবো, নামাজের মধ্যে, সালাতের মজায়, নামাজের মজায় ডুবে যাবো। তাহলে নামাজের মুমিনের প্রথমই হচ্ছে যে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যে সেই ব্যক্তি মুমিন যে নামাজ খুশু খুজুর সাথে, ধীরে সুস্থে, বিনয়ের সাথে, নম্রতার সাথে আদায় করবে। এই একটা স্টেপ বলতে গিয়েই 15 মিনিট হয়ে গেল, 15 বাজে মনে হয় না, 14-15 বাজে। তাহলে স্টেপ হচ্ছে 7টি, কয়টি বলবো? যত যাইতে পারি।